কবরে নামাজ পড়ে। ইনদাল বুখারী, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজে যাইতেছেন তখন বুরাক থেকে নিচের দিকে তাকাইছেন আর দেখে যে মুসা আলাইহিস সালাম উনি উনার কবরে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তেছে। মুসা নবী কবরে নামাজ পড়তেছে, কবরে দাঁড়ায়। আল্লাহর রাসূল মিরাজ থেকে এসে নবীজি বলে, আমার সাথে যদি তোমরা মুসা নবীর কবরস্থানের কাছে যাইতে তো আমি মুসা নবীর কবর তোমাদের দেখায় দিতাম যে এটা মুসা নবীর কবর। আশ্চর্য! আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শুধুই বুরাক দিয়ে যাওয়ার সময় মুসা নবীর নামাজ দেখছে? না, অনেক ইমানদারের আরো আজীব আজীব নিশানা আল্লাহর রাসূল দেখতে পেয়েছেন। কারণ আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, দেখাইতেই তো আল্লাহ তার বন্ধুরে নিছেন। এক জায়গা দিয়ে যাইতেছেন আর সেখান থেকে নিচ থেকে খুশবু বেরিতেছে, খুশবু বেরিতেছে। আল্লাহর রাসূল জিজ্ঞেস করলেন, জিবরাইল, নিচে থেকে একটা খুশবু উপরে আইতাছে, এই খুশবুটা কিসের খুশবু? হযরত জিবরাইল বলে, সরকার কয়েক খুশবুটা হলো ফিরআউনের ঘরের কাজের মহিলা যাকে ফিরআউন শহীদ করেছে। হাদিসে বর্ণিত ইতিহাস কত মর্মান্তিক কায়দায় শহীদ করেছিল ফিরআউন। ঘরের কাজের মহিলা যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলে ফেলেছে, মুসা কালিমুল্লাহ, ফিরআউন এ কাজের মহিলাকে গ্রেফতার করে ফেলেছে। তাকে বলে, মুসা আর হারুনের রব রে ছেড়ে দাও। না, জীবন যেতে পারে, আমি আমার রবকে ছাড়তে পারি না। আমি পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ, আমি তোমাকে খোদা মানতে পারি না। তাফসীরে আছে ফিরআউন এত বড় জালেম, এই মহিলাকে, কারণ ফিরআউন তো যুল আওতাদ, তার ফাঁসি ছিল বড় ভয়ঙ্কর, তার শাস্তিও ছিল বড় ভয়ঙ্কর। হযরত আসিয়ার কপালের ভেতরে সে পেরেক মাইরা দেয়ালের সাথে হযরত আসিয়াকে লটকায় রেখেছিল, হাতের মধ্যে পেরেক লাগায় লটকায় রেখেছে। আর হযরত আসিয়া কাতরাইছে, রুহও বাইর হয় না, মাথায় পেরেক লাগায় আটকায় রাখছে, হাতের ভেতরে পেরেক লাগায় আটকায় রাখছে, পায়ের ভেতরে পেরেক লাগায় আটকায় রাখছে। এই কাতরানোর সময় হযরত আসিয়া তিনি দোয়া করতেছিলেন, আল্লাহ গো, ও যে আমার উপরে অত্যাচার করতেছে সব সইতেছি, তোমার কাছে একটা আবদার হলো, ওগো মালিক, তোমার কাছে তুমি আমাকে একটি সুন্দর ঘর বানায় দিও, যেন তোমার কাছাকাছি আমি থাকতে পারি। এই জালেমে এই মহিলাকে অত্যাচার করার জন্য, কাজের মেয়েটিকে অত্যাচার করার জন্য তাফসীরে আছে 3 দিন 3 রাত বড় কড়াইয়ের ভেতরে তেল গরম করছে। 3 দিন 3 রাত। আধা ঘন্টা তেল গরম করলে এর ভেতরে মাছ দিলে পরে মাছের কি দশা হয়? 5 মিনিট তেল গরম করলে ওই তেলে যদি মাছ দেওয়া হয় এটার কি ভাজি দশা হয়? আর যদি 3 দিন তেল গরম করে কড়াইয়ের ভেতরে তেলগুলোই আগুন হয়ে গেছে, এই তেলের কড়াইয়ের কাছে কাজের মহিলাটাকে দাঁড় করাইয়া বলে, এখনো সময় আছে, মুসা আর হারুনের খোদারে ছেড়ে দে, তাছাড়া কিন্তু কড়াইয়ে তোকে ফেলবো। মহিলা বলে, এই কড়াইয়ের ভেতরে তো আমার মাওলা ওখান থেকে আমার ডাকবার লাগছে, ওটা তো তেলের কড়াই না, ওটা তো আল্লাহর জান্নাতের দরজা লাগে। মহিলার কয়েকটা বাচ্চা, একটা বাচ্চার বয়স 8 বছর আর একটা বাচ্চার বয়স 3 বছর 2 বছর। মায়ের কাছ থেকে বাচ্চা টান দিয়া ছিনা নিয়ে করার কাছে নিয়া
ফেরাউন বলে যদি ইমান না ছাড়ো, মুসা আর হারুনের খোদারে যদি না ছাড়ো, তাহলে তোমার বাচ্চা করে তোমার চোখের সামনে পোড়াবো। বাচ্চারা ফেরাউনের কাছ থেকে ছুটে এসে মার পা জড়ায় ধইরা বলে, মা জান ভিক্ষা চাই গো মা, ফেরাউন অত্যাচার করবে, চোখের সামনে আমাদের আগুনের ভেতরে ভাজি করবা, মা ছাইরা দাও, মুসা ও হারুনের রবরে ছাইরা দাও মা। মহিলা সন্তানদের হাতের কাছ থেকে পা সরায়া নেয় আর বলে, সন্তানেরা ওইটারে আগুন দেখো, তেলের কড়াই দেখো, ওটা তেলের কড়াই না, ওটা রবের দিদারের জান্নাতের একটা দরওয়াজা। এ কথা বলতে বড় ছেলেটাকে, 8 বছরের শিশু বাচ্চাটাকে মায়ের সামনে ফেরাউন এই কড়াইয়ের ভেতরে ছেড়ে দেয়। গোশতগুলা গরম তেলের বাড়িতে ছুঁইটা যায় আর হাড্ডিগুলা তেলের উপরে ভাসতে থাকে। মহিলার কানে আওয়াজ আসতে থাকে, তার সন্তান তাকে ডেকে ডেকে বলতেছে, মা সাবধান, আমাদের এ আগুনে ভাজি হওয়ার চিত্র দেখা আবার বিভ্রান্ত হয়েও না মা। মা গো, ইমানের উপরে অটল থাকো মা, আমি তোমার সন্তান, কিন্তু তোমার রবের কাছে চলে যাইতেছি। মা এটা আগুন না, এটা জান্নাত। देखे आए माँ आके तेरी, बेटा अब जलता नहीं, आग भी मंजूर मौला के सिवा चलता नहीं, सामने बातिल के अब तू कुव्वते ईमान देख, बादशाह काफिर के आगे हिम्मते मुमिन को देख। ও মা, এটা কিন্তু আগুন না, এটা কিন্তু জান্নাত। ছোট সন্তানটাকেও আগুনে পুড়া ফেলায়, তেলে ভাজি করে ফেলে। এবার মহিলাটাকে তেলের কড়াইয়ের সামনে যখন এনেছে, মহিলাটা ফেরাউনকে বলে, রাজা ফেরাউন, তুমি তোমার জুলুম প্রকাশ করবে আমি জানি, আমার সন্তানগুলার হাড্ডি কড়াইয়ের ভেতরে ভাসতেছে, কিছু সময়ের ভেতরে হয়তো আমিও এই কড়াইয়ের তেলের ভেতরে আমার হাড্ডি গুলাও ভাসতে থাকবে। আমি জীবন দিব, কিন্তু আমি ঈমান দিব না। তবে মৃত্যুর আগে তোমার কাছে একটা অনুরোধ, আমার সন্তান এবং আমার হাড্ডি গুলাকে যত্র তত্র ফেলে দিও না। আমার সন্তানদের এই কড়াইয়ের ভেতরের হাড্ডি গুলাকে উঠায়া, আমার হাড্ডি গুলা, আমার সন্তানের হাড্ডি গুলাকে এক জায়গায় কইরা, এগুলাকে একটা জায়গায় কাপড় দিয়ে তুমি দাফন কইরো, এটা তোমার কাছে তামান্না। কারণ হলো ময়দানে মাহশরে, বিচারের আদালতে আমি আমার মালিকের সামনে আমার সন্তান দুইটা বুকে লইয়া দাঁড়াইতে চাই। মানে যে মালিকের জন্য আমি আমার সন্তান কুরবানি দিছি। ফেরাউন তার এই আবদার রেখেছে যে এই মহিলাও যখন তেলে ভাজি হয়ে গেছে, হাড্ডিগুলোকে কাপড়ে পেঁচায় এক জায়গায় দাফন করে দিয়েছে। আর মেরাজের রাতে আল্লাহর রাসূল ওই হাড্ডির উপর দিয়ে যাইতেছে। আল্লাহর রাসূল বলে, জিবরাইল কিসের খুঁজবে এটা? জিবরাইল বলে, সরকার গো, এটা ইমানদারের ইমানের খুশবু। 2000 বছর আগে তারা দাফন হয়েছে, ফেরাউন এখানে দাফন করেছে, আজও তাদের খুশবু এখান থেকে বের হইতেছে। কিয়ামত পর্যন্ত তাদের ইমানের খুশবু, তাদের ইমানের খুশবু এভাবেই কিয়ামত পর্যন্ত এখান থেকে বের হতে থাকবে। যত পিছনে যাইবা তত শক্ত শক্ত ইমানদার পাইবা। টাকার কাছে তসলিমার মতো, ইমরান সরকারের মতো ইমান বেচার মানুষ এই জমানায় অনেক পাইবা, কিন্তু জীবনের বিনিময়ে
ইমান ধরে রাখার মানুষ যত পিছনে যাইবা তত বেশি পাইবা, এবং তাদের সাথে আল্লাহর সম্পর্ক বেশি। এ কারণে আল্লাহ কিশোরগঞ্জ নিউ আদর্শ নুরানি হাফিজিয়া মাদ্রাসার একটি গ্রুপ নুরানির ছাত্রদের ওদের নাজেরা সবক প্রদান এবং দোয়া মাহফিল, ইসলাহি মাহফিল, মাহফিলের মোহতারাম সাদার, মোহতারাম সভাপতি, আমার অত্যন্ত শ্রদ্ধার একজন মুরব্বী, ডানে বামে আমার দোস্ত আহবাব ওলামা হযরতগণ, বন্ধু বান্ধবগণ বসে আছেন। সম্মুখ মানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার সুধী, পর্দার আড়াল থেকে আলোচনায় শামিল শ্রদ্ধেয়া মা বোনেরা, আল্লাহর দরবারে শকর, আল্লাহ তাআলা দ্বীনি মজলিসে কিছু সময়ের জন্য হাজির হওয়ার তৌফিক দান করেছেন। কালিমাতুশ শকর পড়ি, শুকরিয়া আদায় করি, মুহাব্বতে ভক্তি ভরে বলুন আলহামদুলিল্লাহ। খুব সংক্ষেপে কিছু কথা। দিন যত যাইতেছে আমরা কিয়ামতের কাছাকাছি হইতেছি, আর দিন যত যাইতেছে আমরা জমানায়ে নবুয়ত থেকে দূরে সরতেছি, নবীর জমানাত থেকে দূরে সরতেছি, আর ইসরাফিলের বাঁশির কাছাকাছি যাইতেছি। সেকেন্ডে 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 আমরা কিয়ামতের দিকে আগাইতেছি। যত কিয়ামতের দিকে আগাইতেছি তত জমানার ও জমিনের মানুষের দাম কমতেছে, আর যত পিছনের দিকে তাকাবো তত মানুষগুলো সালাফ খালাফ তাবেঈ তাবে তাবেঈ সাহাবায়ে কেরাম এদের দাম যত পিছনে যাব তত বেশি, মানুষের দাম বেশি, আর যত সামনে বাড়বো মানুষের দাম কম। ৩০ বছর আগের যে সকল মানুষগুলো ছিল, ওই মানুষগুলোর একজন তার খালা, তার শূন্যতা পূরণ করা হাজার মানুষ দিয়া সম্ভব না। একটা আহমদ শফির জায়গা পূরণ করা সারা বাংলার সব মৌলবী দিয়া সম্ভব না। একজন আজহার আলী আনোয়ার সাহেব জায়গা পূরণ করা গোটা কিশোরগঞ্জের সব মানুষ দিয়া সম্ভব না। একজন আতহার আলী এর জায়গা খালা শূন্যতা পূরণ করা সারা বাংলার সব মৌলবী একত্রিত করলেও সম্ভব না। দিন যত পিছনে যাব তত ভালো মানুষ পাবো, আর যত সামনে যাব তত ভয়ঙ্কর ভয়ঙ্কর সময় আসতেছে। মানুষের মূল্য কমতেছে, জমানার মূল্য কমতেছে, জমিনের মানুষের মূল্যও কমতেছে। শুধু জমিনের মানুষের মূল্য কমতেছে তা না, জমিনের সবকিছুর মূল্যই কমতেছে। দিন যাবে তো জমিনের আসবাবে দুনিয়ারও মূল্য কমতে থাকবে। এই আসবাবে দুনিয়া এগুলো যাইতেছে কোন দিকে? কিয়ামতের দিকে যাইতেছে, ধ্বংসের দিকে যাইতেছে। এ কারণে আমাদের এক বুজুর্গ হিন্দুস্তান থেকে আসলেন, ওনার সামনে আমি বসা ছিলাম। ওনার কাছে দস্তরখান বিছানো হলো, ওনার সামনে তরকারি মরকারি সব আনছে, খালি ভাতটা আনা বাকি। উনি গৃহস্থিরে কয়, বাড়িওয়ালারে মেজবান রে কয়, ভাত আনো না কে রে? কয়েক মিনিট দিলে হজরত। কিল্লিগা? গরম ভাতটা কেবল নামতেছে, নামলিয়ে আনতেছি। তো ওই বুজুর্গ বললেন ঠান্ডা ভাত নাই? কয় আছে। তো উনি বললেন ঠান্ডা ভাত আমার প্রিয়, এটা আনো। গরম ভাতের চেয়েতে আমি ঠান্ডা ভাত পছন্দ করি। ঠান্ডা ভাত পছন্দ করে হজরত লয়ে আইছে। উনি খুব মজা করে ঠান্ডা ভাত গরম তরকারি দিয়ে খাইছে। আমার একটা প্রশ্ন ওনার কাছে, কারণ উনি ওনার কাছে পান্তা ভাত প্রিয়, আর আমি বিপদে পড়ে 1 বছর পান্তা ভাত খাইছি। বিপদে পড়ে 1 বছর কি খাইছি? ওই যে বছর জেলখানায় ছিলাম, এই 1 বছর। কারণ রাতের ভাত যেটা, এটা ওরা রান্না করে বেলা 12টায়, আর আমার লকআপে ঢুকাইছে ওরা বেলা 4টায়। গোটা জেলখানা ঘুরতে ঘুরতে আমার লকআপে আইতে আইতে ভাত যেটা আইছে 4 ঘন্টা পরে আইছে। আর 5টার সময় লকআপ বন্ধ হয়ে গেছে। আমি মাগরিবের পরে, আওয়াবিনের পরে এশার নামাজ পড়া যখন ভাতে হাত দিতাম, দেখতাম ভাত প্লেটের সাথে লাগিয়ে রইছে।
গাইমে গেছে, নষ্ট হয়ে গেছে। আর ওরা তো চোরের কিনা চাইল, বাজারে যেটি যায় এটি তো সব চোর। মানে বেশি দামে খারাপ জিনিস কিনার বাউসারকারী চোরের ধন। ওদের ভাতের আর কি অবস্থা হবে? ভাত তো খাওয়ার কায়দা নাই। তো প্রতি রাতে 2টা কাঁচামরিচ, একটা কাঁচা পেঁয়াজ আর এই ভাতের ভেতরে পানি ঢেলে সামান্য একটু খাবার রাত্রে খাতাম। এটাই হলো জেলখানার টোটাল 1 বছরের খাবারের চিত্র। পান্তা ভাত। এর ভিতরে আবার জেলখানার ভেতরে পত্রিকা ঢুকতো জেলখানায়। পত্রিকা ঢুকলে ওরা কি করতো, যেই খবর পড়ার জন্য পত্রিকা ভিতরে নিতাম যে আমাদের নামে কেউ আন্দোলন করে কিনা, মুক্তি কবে হইতেছে, কেমনি কি ঘটতেছে, এগুলো একটু জানতে চাইতো। ওরা যত হেফাজতের খবর আছে এটি কাইটটা কুইটটা মোটামুটি দরজা জানালাওয়ালা একটা পত্রিকা ভিতরে ঢুকাই দিত। কিন্তু এই পত্রিকার ভেতরে জরুরি খবর না থাকলেও আকাম্য খবরের অভাব ছিল না। মানে বিনোদন পাতা, সিনেমার পাতা, নাটকের পাতা, সংস্কৃতির পাতা, এগুলো আছে। তো এর ভিতরে একবার একটা আর্টিকেল দেখলাম, সেটা হলো ফজিলতুল পান্তা ভাত। মানে আমি আরবিতে কইছি, বাংলায় ওটার শিরোনাম হলো পান্তা ভাতের উপকারিতা। এই শিরোনামে একটা আর্টিকেল পড়ছিলাম আমি। আমি খুব আগ্রহ সহকারে ওইটা পড়ছি। কি লেগে? কারণ আমি পান্তা খাই বেশি, এই কারণে এই উপকারিতা জানার জরুরত পড়ছে। ওইদিকে আর্টিকেল পড়ছিলাম, কিছু উপকারিতা জানছি। এই বুজুর্গ পান্তা ভাত খায়। আমার কৌতূহল, কেন উনি পান্তা ভাত পছন্দ করেন? হযরত, কেন পান্তা ভাত আপনার পছন্দ? তো উনি বললেন, পান্তা ভাতের জন্ম হয়েছে গরম ভাতের আগে। ওইটা নবীর যুগের কাছাকাছি যুগের ভাত, আর গরম ভাতটা কিয়ামতের কাছাকাছি যুগের ভাত। এ কারণে ওই ভাতে বরকত বেশি হওয়ার কথা, নবীর যুগের কাছাকাছি, তাই ওইটাই আমার কাছে পছন্দ। ওনার এই কথা আমাকে কাঁদায়েছে। ভাবনাটা কেমন যে যত পিছিয়ে যাবো তত জিনিস ভালো, কারণ বারাকা বেশি নবীর যুগের কাছাকাছি। এ কারণে একজন সাহাবী বলল, সারা দুনিয়ার সব তাবেঈ একত্রিত করলে হবে না, কারণ তারা নবীর যুগের। এ কারণে আল্লাহর রাসূল বলেন, খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। যত সামনে যাইবা মানুষ কম দামি হইব, যত সামনে যাইবা ডিজিটাল হইব, বিজ্ঞানের উন্নতি পাইবা, কিন্তু জমানার মানুষের মূল্য কমে যাইব। কারণ কিয়ামতের কাছাকাছি যাইব আর নবীর যুগ থেকে দূরে যাইব। আর যত পিছনে যাব তত ভালো ভালো মানুষ মিলা যাইব। নবীরে যারা দেখছে, নবীজির যুগ খায়রুল কুরুন, সর্বোত্তম যুগ, আর নবীরে যারা দেখছে তারা সর্বোত্তম মানুষ। সরকার বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুবা মান আমানা ওয়া রাআনি। সবচেয়ে ভালো ভাগ্যবান মানুষ হলো তারা, রাসূল বলেন, যারা আমাকে দেখছে, ঈমানের সাথে আমার যমুনা পাইছে, যারা ঈমান এনেছে এবং আমায় দেখছে। একজন সাহাবীর কত দাম! আদনা সে আদনা একজন সাহাবীর মোকাবেলায় সারা দুনিয়ার সব তাবেঈ একত্রিত করলেও কাজ হইল না। জিজ্ঞাসা করা হয়েছিল, ওয়াইসুল কারনি, ওমর ইবনে আব্দুল আজিজের বেশি দাম না আমিরে মুয়াবিয়ার বেশি দাম? আব্দুল্লাহ ইবনুল মুবারক বলে, লাগুবারুল্লাযী দাখালা ফি আনফি ফারাসি আমিরি মুয়াবিয়া। আরে আমিরে মুয়াবিয়ার কথা কও, আমিরে মুয়াবিয়া হলো কাতিবে ওহী, সাহাবী। তার সাথে ওয়াইসুল কারনি ওমর ইবনে আব্দুল আজিজের তুলনা তো চলেই না। বরঞ্চ ওমর ইবনে আব্দুল আজিজ যখন নবীজির সাথে, আব্দুল্লাহ ইবনুল মুবারক বলে, যখন নবীজির সাথে আমিরে মুয়াবিয়া যুদ্ধ করেছে, ওমর ইবনে আব্দুল আজিজের অস্তিত্ব তখন নেই।
আমিরে মুয়াবিয়ার যুদ্ধকালীন রাসূলের সাথে যুদ্ধের ময়দানে একজন সাহাবী তার ঘোড়ার নাক দিয়ে যে ধুলাগুলা যাতায়াত করছে শ্বাস প্রশ্বাসের সাথে, এই ধুলাগুলারে যদি একদিকে রাখা হয় আর একদিকে যদি ওয়াইসুল কারনি, ওমর ইবনে আব্দুল আজিজ এমন তাবেঈনদেরকে উঠায়া দেয়া হয়, নবীর জিয়ারত করনে ওয়ালা একজন সাহাবী ঘোড়ার নাকে ধুলার ওজন আল্লাহর কাছে বেশি হয়ে যাবে। আমিরে মুআবিয়ার নাকের ঘোড়ার ভেতর দিয়ে ঢোকা নাকের ধুলার মূল্য বেশি, কারণ এটা নবীর যুগের ধুলা। এই ধুলাটাও নবীর যুগের ধুলা। এই যুগের বিজ্ঞান গান্দা যুগের বিজ্ঞান, আর ওই যুগের মানুষ বিজ্ঞানবিহীন যুগের মানুষ, নবীর যুগের কাছাকাছি যুগের মানুষ। এজন্য যত পিছনে যাবো তত ভালো। এ কারণেই আমাদের তো এই মোবাইল যন্ত্রণার কারণে আমাদের 1 ঘন্টা ওয়াজ শোনার কায়দা নাই। এখন আপনি ইহতিমামের সাথে 1 ঘন্টা কথা শুনতে পারবেন না, আপনার ডান পাশের মোবাইল আপনাকে আক্রান্ত করবে, অথবা আপনার বাম পাশে সামনের মোবাইলওয়ালা আপনার ডিস্টার্ব দিবে, আপনার রুহানিয়তকে ছিনায় নিবে। কিন্তু যত পিছিয়ে যাইবেন তত দেখবেন 1-1 ঘন্টা ওয়াজ অথবা 3 রাকাত নামাজ না, সারা রাত দাঁড়ায় নামাজ পড়ে আর 2 রাকাত নামাজে 1 খতম কোরআনে কারীম শেষ করে ফেলা, এরকম মানুষের অস্তিত্ব পাওয়া যাবে। যেমন সাহাবায়ে কেরাম, যেমন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু 2 রাকাত নামাজে টোটাল কোরআন খতম করেছেন। ওনার যদি রাতে পকেটে কোরআন শরীফ পকেটে যদি মোবাইল থাকতো তাহলে সিনার কোরআন শরীফও পড়তে পারতো না। ঠিক না? ইয়া করে স্যার হোসেন কে ঠিক না? এটা সারা রাত কোরআন পড়তেছে, যদি মোবাইলে পকেট থাকতো, মোবাইল যদি পকেটে থাকতো তাই কি সারা রাত কোরআন শরীফ পড়তে পারতো? পকেটে রিঙা কোন সময় ধ্যান ভাঙা দিত। মানুষগুলা ভালো ছিল, ইবাদত বেশি করেছে, তাদের ইমানি শক্তি ভালো ছিল, রুহানিয়াত বেশি ছিল। যত পিছনে যাব তত রুহানিয়াতওয়ালা মানুষ পাবো, দামি দামি মানুষ পাওয়া যাবে। যেমন সাহাবায়ে কেরাম দামি জামাত। আল্লাহর রাসূল বলেন আসহাবি কান নুজুম বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। আমার 1.5 লক্ষ সাহাবী যারা ঈমানের সাথে আমার দেখছে সব তারকার মতো, এরা সব দামি, তাদের ইবাদতের পাওয়ার বেশি, তাদের ঈমানের পাওয়ার বেশি, তারা বান্দা হিসেবে আল্লাহর কাছে বেশি দামি। আল্লাহর রাসূল বলেন আমার সাহাবীদের পরে সবচেয়ে আল্লাহর কাছে দামি ভাগ্যবান মানুষ হলো যারা আমি রাসূল না দেখলেও কম আজ কম আমার সাহাবীদের কাউকে তারা দেখে ফেলেছে। অতুবা মান আমানা ওয়া রাআ মান রাআনি, আমাকে দেখে নাই কিন্তু আমাকে যারা দেখেছে তাদের দেখেছে। অর্থাৎ আবু বকর রে দেখছে, ওমর রে দেখছে, ওসমান আলী দেখছে। যেমন হাসানুল বসরি রাসূল না দেখলেও ওমর দেখেছে, হযরত ওমরের জিহ্বার লালা দিয়ে তার তাহনিক হয়েছে, হযরত ওমর তার নামকরণ করেছে, হযরত আলীর কাছে মুজাহাদা করেছে ও খেলাফত পাইছে। তাসাউফ ও হাদিসের জগতের সরদারের খাতায় নিজের নাম লেখাইছে, বড় বড় মুহাদ্দিসদের কাছে হাদিস পড়েছে, ইবনে আব্বাস, ইবনে মাসউদ তাদের সোহবত উঠাইছে। আল্লাহু আকবার কাবীরা। এই বড় বড় সাহাবীদের সোহবত উঠাইছে। যেমন আমাদের ইমামুনা ইমামুদ দুনিয়া ইমামে আজম আবু হানিফা, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি নবীজির 10 বছরের খাদেম হযরত আনাসকে দেখেছে। রাআ আনাসান, হযরত আনাসকে তিনি দেখেছেন। তার মানে উনি তাবেঈ।
নবী না দেখলেও নবীর সাহাবী দেখছে, নবীর খেদমত যে করছে তারে দেখছে, তো রুহানিয়াত বেশি। এ কারণে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 2 রাকাত নামাজে 1 খতম কোরআন শরীফ পড়তেন। সুদীর্ঘ লাগাতার 40 বছর এশার ওযু দিয়া ফজরের নামাজ পড়েছেন। সুবহানাল্লাহ। আগামী কালকে বলে কয় বছর? হ্যাঁ, কয় বছর? লাগাতার 40 বছর রাত্রে ঘুম নাই, খালি নামাজ। এটা একটা শক্তির দ্বারাই সম্ভব। ওই শক্তিটা তাদের ছিল, এই যুগের মানুষের নাই। যেমন সাঈদ ইবনে মুসাইয়িব রাহমাতুল্লাহি আলাইহি, উনি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর মেয়ে বিয়ে করছিলেন। হযরত আবু হুরায়রা হলো নবীজির কাছ থেকে সবচেয়ে বেশি হাদিস রওয়ায়াতকারী যারা, তাদের মধ্যে একজন মুকাসসিরিন সাহাবাদের একজন হযরত আবু হুরায়রা। আর এই হযরত আবু হুরায়রার মেয়ে বিয়ে করছেন হলো সাঈদ ইবনে মুসাইয়িব। হযরত আবু হুরায়রার কন্যা বিয়ে করছেন। ঈমানী শক্তি এত সবল, সুদীর্ঘ 40 বছর লাগাতার 40 বছর আযান হওয়ার আগে মসজিদে ঢুকছে। কথাটা কি শুনছেন? ঠাকুর মারজুরির গল্প না। একটা মানুষ সারা জনম তিনি আযান হওয়ার আগে মসজিদে ঢুকছেন। কত বছর? কত বছর? 40 বছর আযান হওয়ার আগে মসজিদে ঢুকছেন। এমন ইবাদত করার কারণে পাওয়ারও বেশি ছিল। আমাদের চোখের মতো চোখ তাদের চোখ ছিল না, আমাদের কানের মতো কান তাদের কান ছিল না, আমাদের হাতের মতো হাত তাদের হাত ছিল না। ইয়াজিদি বাহিনী যখন ক্ষমতার জন্য মদিনায় আক্রমণ করছে, মদিনায় ভয়াল আক্রমণ করেছে, সাহাবায়ে কেরামের ঘর বাড়ি লুটতরাজ করছে, সাহাবীদের ঘর থেকে, মদিনার ঘর থেকে নারীদেরকে বের করে রুসওয়া করছে। ক্ষমতা লোভী সাহাবীদের গায়ে হাত তুলছে। যেমন হযরত জাবির ইবনে আব্দুল্লাহ, ওনাকে লাথি দিয়ে মাটিতে ফেলায় দিয়েছে। সাহাবী, নবীর কাছ থেকে ইলম হাসিল করনে ওয়ালা সাহাবী, ক্ষমতার লোভে সাহাবীর গায়ে হাত তুলেছে। যারা ক্ষমতা লিপ্ত হয় তাদের কাছে ভালো মানুষের দাম থাকে না। যেমন শেখ হাসিনা, সেই ক্ষমতার লোভে বুখারী শরীফের মুসনাদ থেকে শাইখুল হাদিসকে বের করে থানায় দিয়ে রিমান্ড করাইছে, ঝুলায়া মারছে, ঝুলায়া। হাঁটুতে স্টিক দিয়ে আঘাত করেছে আলেমদের। এই হাঁটু দিয়ে তারা সেজদায় পড়ে থাকে আল্লাহর কাছে, তাদের হাঁটুতে মারছে। হাতে রশি লাগায় ঝুলায় তারপরে রিমান্ড করেছে ক্ষমতার লোভে। ক্ষমতার মালিক তো জনগণ না, আর ক্ষমতার মালিক কোন দেশের রাজা বাদশাহ না। ক্ষমতার মালিক কে? জোরে আওয়াজ করে বলেন। হাসিনা অনেক চেষ্টা করেছে কিন্তু পালায়া চলে গেছে। কুল কিনারা নাই, কুল কিনারা নাই। বাংলাদেশের কোথাও কেউ পাইলে হাসিনারে থুথু দিয়ে গাইরা ফেলবে আর মাইরা ফেলবে। জাতি এত ঘৃণা করেছে তার জুলুম। যারা ক্ষমতা লিপ্ত হয় তারা এরকম জালিম হয়। ইউনূস সরকারকে বলবো, ক্ষমতায় বসে জালেম হয়েন না, আর ইসলাম নিধনকারী শয়তানদের দলে যোগ দিবেন না। ক্ষমতা যাইতে টাইম লাগে না। হাসিনা 45 মিনিট সময়ও পায় নাই। আপনি ডক্টর ইউনূস এরকম হতে পারে যে 10 মিনিট সময় পাচ্ছেন না, আমেরিকা চলে যাওয়া লাগতে পারে ইসলাম ও মুসলমানদের খেলাফ কাজ করলে। সুতরাং এদেশের মুসলমানদের তাদের অবস্থা বুঝুন, তাদের চাহিদা বুঝুন। নারী সংস্কারের নামে কমিশন গঠন করে এদেশের মুসলিম নারীদেরকে রাস্তায় বের করে ব্যবসার লাইসেন্স দেওয়ার চক্রান্ত যারা করে, তাদের কমিশনের সদস্য বানায়া সম্মানের আসন দিবেন। আপনাকে আসন থেকে নামায়া দিবে জাতি, যে আপনি আপনারা নামায়া দিবে।
ক্ষমতার জন্য কত জালেম কত কি করে। ইয়াজিদি বাহিনী মদিনায় যে আক্রমণ করে সাহাবীর ঘর লুটপাট করেছে। আশ্চর্য বিষয় হলো মসজিদে নববীতে মসজিদে নববীতে আশ্চর্য হলো, সিরিয়াস কথা শুনেন, আমার দিকে থাকেন, আমি বেশি সময় কথা বলেন না, খুব অল্প কয়েক মিনিট, আমার 7টার সময় মিটিং আছে হেফাজতের। মদিনায় এমন ভয়াল আক্রমণ করেছে যে মদিনায় 3 দিন আজান হয় নাই, মসজিদে নববীতে নামাজ হয় নাই 3 দিন, জামাত হয় নাই। কতটা কঠিন পরিস্থিতি হলে মসজিদে নববীর জামাত বন্ধ হয়ে যায়, মসজিদ খালি হয়ে যায়। ঠিক যখন মসজিদে নববীর আজান বন্ধ আর মসজিদের জামাত বন্ধ, এই 3 দিন যুদ্ধ বিদ্রোহ মদিনায় চলাকালীন অবস্থায়ও একটা লোক মসজিদের হক আদায় করে নামাজ পড়েছে। তিনি হলেন সাঈদ ইবনে মুসাইয়িব। একদিকে বাইরে যুদ্ধ চলতেছে আর উনি ওয়াক্ত মতো নবীজির মেহরাবে মিম্বরে কাছাকাছি দাঁড়ায়া নামাজের ওয়াক্তে সেজদা দিয়া মসজিদে নববীর লাব্বাইকে বলে নামাজির হাজিরা মসজিদে উনি প্রদান করেছেন। এই 3 দিনে উনি নামাজ পড়ছে। আশ্চর্য বিষয় হলো আজান দেওয়ার উপায় নাই। ইয়াজিদের হিংস্র বাহিনী মসজিদের ভিতরে ঢুইকা ওনারে ধরতে চায়। উনি তখন পাগলের অভিনয় করে গড়াগড়ি করে, তো ওরে পাগল মনে করে। সাঈদ ইবনে মুসাইয়িবকে ওরা পাগল মনে করে মসজিদে ছেড়ে দিয়ে চলে যায়। আসলে সাঈদ ইবনে মুসাইয়িব মসজিদের নামাজের ধারাবাহিকতা যেন বন্ধ হয়ে না যায়, এজন্য পাগলের অভিনয় করে মসজিদে গড়াগড়ি করে। সাঈদ ইবনে মুসাইয়িব বলে, নামাজের ওয়াক্ত আসলে, নামাজের ওয়াক্ত কাছাকাছি আসলে বাইরের যুদ্ধ, কেউ মসজিদে ঢোকার সাহস পায় না, আমি একা একা মসজিদে নামাজ আদায় করি। সাঈদ ইবনে মুসাইয়িব বলে, আমি একা একা মসজিদের নববীতে, এই কথাটা খুব খেয়াল করে শোনার মতো কথা। ওর দিকে চাইলে ওর এই কথাটা বুঝতেন না, এই মাইকলার এই ফ্যানলার দিকে চাইলে আমার দিকে চান, এই কথাটা বলার জন্য আমি এই পর্যন্ত আসছি। সাঈদ ইবনে মুসাইয়িব বলে, মসজিদের নামাজের ওয়াক্তের সময় আজান নাই, জামাত নাই, আমি একা একা মসজিদে নামাজ পড়ি, মসজিদের মিনারের আজান বন্ধ। কিন্তু সাঈদ ইবনে মুসাইয়িব বলে, আমি নামাজের ওয়াক্ত আসলে কানে আজানের আওয়াজ পাইতাম, খেয়াল করে শুনতাম মিনারায় আজান নাই, কিন্তু আমার নবী নিজের মসজিদে রওজায়ে আতহারে দাঁড়ায় দাঁড়ায় আজান দিতেছি, আর সেই আজানের ধ্বনি আমার কানে আইতো। তার মানে হাত্তা কুনতু সামাহু আল্লাযী ইয়াসমাউ বিহি, মানুষগুলা দামি ছিল, কবরের আজানের আওয়াজ তাদের কানে আইতো। আল্লাহু আকবার বলেন। কবরের আজান তারা শুনতে পাইতো, আর আমরা জমিনের মানুষের চিৎকার শুনি না। আমাদের দাম কত কম আর তাদের দাম কত বেশি। নামাজের ওয়াক্ত হলে রাসূল আজান দিতেন, এটা শুনতেন সাঈদ ইবনে মুসাইয়িব। তিরমিজি। এমনিতেও তো সকল নবীরা কবরে জিন্দা, সকল নবীরা কবরে জিন্দা, কুল্লু নবিয়্যিন ফি কবরিহি হাই, সব নবীরা কবরে জিন্দা। নবীরা কবরে আজান দেয়, কবরে নামাজ পড়ে, নবীরা কবরে দোয়া করে উম্মতের জন্য। আল্লাহু আকবার বলেন। কবরেও দোয়া করে নবী উম্মতের জন্য। নবীরা নামাজ পড়ে। রাসূল বলেন, পিছনে তোমাদের পিছে যারা, তারা দামি বেশি, তাদের মূল্য বেশি। তুবা মান আমানা ওয়া রাআনি, অতুবা মান আমানা ওয়া রাআ মান রাআনি, অতুবা মান আমানা ওয়া রাআ মান রাআ মান রাআ মান রাআনি। তাবেঈন, তাবেঈনদের যুগ পর্যন্ত আল্লাহর রাসূল বলে গেছেন, ওই যুগের মানুষগুলা সিদ্দিক,
তাদের মুখের পাওয়ারও বেশি, তাদের কানের পাওয়ারও বেশি। কবরের আজানও তারা শুনতে পায়। আল্লাহু আকবার কাবীরা, কবরের আজান শুনতে পায়। দিন যত যাইতেছে এই দামি মানুষের সংখ্যা কিন্তু কমতেছে। তবে একটা শিক্ষা প্রতিষ্ঠান আছে, সেটা হলো খালিস মাদারিসে কওমিয়া। যারা এই একটা মেহনত করে, সেটা হলো নতুন যুগে পুরান রঙের কিছু মানুষ পয়দা করার জন্য তারা মেহনত করতে থাকে। জমানা হয় ডিজিটাল, কিন্তু তারা অ্যানালগ যুগের ইমানদার পয়দা করে। তারা ওই ইমানদার পয়দা করে যারা সাপ্লায় রক্ত দিয়ে দিন রক্ষা করে, যারা রাজপথে খুন ঝরায় নবীর ইজ্জতকে পাহারাদারি করে। তারা ওই ইমানদার পয়দা করে যারা মসজিদের আযান আর ইমামতকে জারি রাখে। যারা ওই ইমানদার পয়দা করে জাতির জায়েজ আর নাজায়েজকে তারা জাতির কাছে তুলে ধরে। জমানা হয় নতুন, কিন্তু মানুষ হয় পুরাতন। এই কারণে তাদের ভেতরেও সেই গুণগুলা পাওয়া যায় যেই গুণগুলা পূর্বের যুগের ইমানদারদের ভেতরে ছিল। আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদাই ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। পেছনের যুগের সেই ভালো ভালো গুণগুলা এই কাফেলার ভেতরে তালাশ করলে পাওয়া যায়। তারা বাতিলকে কখনো প্রশ্রয় দেয় না। আশিদ্দাউ আলাল কুফার, এই উলামায়ে কেরাম বাতিল প্রশ্রয় দেয় নাই, দিবে না, ভবিষ্যতেও দিবে না। জীবন দিবে কিন্তু বাতিলকে প্রশ্রয় দিবে না। বিধায়ী আবার আহ্বান করা হয়েছে ৩রা মে সরওয়ার্দী উদ্যানে গণজমায়েত সরকারের গঠিত নাস্তিক দিয়া সজ্জিত নারী সংস্কার কমিশনের বিরুদ্ধে। ঠিক কিনা? যারা আওয়াজ করে বলেন। আপনারা এই ইমানের আওয়াজে একাত্মতা ঘোষণা করতে তৈরি আছেন তো ইনশাআল্লাহ? এই দেশের মুসলমান উলামায়ে কেরাম ইমানের বেলায় কুফরের সাথে হব শক্ত। আর রুহামাউ বাইনাহুম, কই ফিলিস্তিন, গাজা আর কই ইন্ডিয়া, বর্ডারের ওই পার যেতে পারি না, কিন্তু চিৎকার করি, আওয়াজ করি, স্লোগান দেই, রাজপথে দাঁড়াই, রুহামাউ বাইনাহুম। আবার রাতের আধারে দাঁড়িয়ে তাদের জন্য কেঁদে কেঁদে দোয়া করি, রুহামাউ বাইনাহুম। এই গুণগুলা যেগুলো, এগুলো হলো আল্লাহ পাকের পছন্দের গুণ। সুতরাং এই বিজ্ঞানের যুগেও আল্লাহর পছন্দের গুণগুলার মালিক বানাইতে সন্তানকে দিন শিখান, ধর্ম শিখান, ইলম শিখান। ধন্যবাদ জানাই তাদেরকে যারা সন্তানকে কোরআন শিখাইতে এই নিউ আদর্শ নুরানি মাদ্রাসায় দিচ্ছেন। এই বুঝটা অনেক মা বাবার হয় না, যেই বুঝটা আপনাদের হয়েছে। আপনাদের এই বুঝটাকেও মুবারকবাদ শুধু আমি জানাই না, আল্লাহর রাসূলও জানিয়েছেন। আল্লাহর রাসূল বলেছেন আপনাদেরকে ময়দানে মাহশারে আল্লাহ মূল্যায়ন করবে এবং নূরের তাজ পরাবে, যেই নূরের তাজের আলো সূর্যের আলোর চাইতে বেশি ভালো হবে। আল্লাহু আকবার কাবীরা। সুতরাং মাদ্রাসার সাথে আছেন তো ইনশাআল্লাহ? আছেন তো ইনশাআল্লাহ? নাকি মাওলানার উপরে ছেড়ে দিবেন যে এরশাদুল্লাহ নিজে একা একা দৌড়াইতে থাকে? আমরা দেখি এরশাদুল হক। হ্যাঁ হ্যাঁ, আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা তৌফিক দান করুন। মজমাকে আল্লাহ তাআলা কবুল করুক। মুরব্বিরা আসছে, আল্লাহ তাআলা কবুল করুক। এই মজমাকে আল্লাহ তাআলা কবুল করুক। এই যে ২-৪ কথা বলে বুঝাইলাম কি, কওমি মাদ্রাসা, এই সকল নুরানি হাফিজি মাদ্রাসা, এরা নতুন যুগে পুরান রঙের আল্লাহর পছন্দের মানুষ পয়দা করে। বুঝে আসছে তো? এই কারণে এই মাদ্রাসাওয়ালাদের দুশমন জগতের সব কুফরি শক্তির দালালেরা, তারা এইটারে কয় জঙ্গি প্রজনন কেন্দ্র, তারা এদেরকে কয় সন্ত্রাসী। বুঝেন নাই কথাটা? জীবনে কোনোদিন অস্ত্রবাজি করতে দেখছেন? জীবনে কোনোদিন পকেটে ককটেল নিয়ে ঘুরতে দেখছেন? আমি ককটেল মামলার আসামি। আমি বাইতুল মুকাররমের উত্তর গেটে ককটেল মেরে পালাইছি, শেখ হাসিনা বলেছে। এরকম উলামায়ে কেরামদেরকে এরকম মিথ্যা মামলা দেওয়া যায়, কিন্তু তাদেরকে অন্যায় প্রমাণ করা যায় না।
অন্যায় কাজে সংশ্লিষ্ট প্রমাণ করা যায় না, কারণ তারা কুফুরের বেলায় শক্ত, তারা ইবাদতে নয় বেশি, আকাম কুকামে তারা নয় না, তারা দরবেশ সাইজা জাতির সম্পদ লুট করে আঙ্গুল ফুলে করে না, হয় না, তারা হয় না। এই নতুন যুগে পুরান যুগের মানুষ পয়দা করার মেহনত, এটা আসলি মেহনত, এটাই দারুল উলুম দেওবন্দের চেতনা। আল্লাহ তাআলা এই বেদনা আর এই চেতনা বুঝার তৌফিক সবাইকে দান করুন, আমিন বলেন। আমিও দোয়া চাই, দোয়া করি আল্লাহ তাআলা এই প্রতিষ্ঠানকে কবুল করুন। আপনারা যারা এই বৈরী আবহাওয়ার ভেতরেও মজলিসে শামিল হয়েছেন, তাদের হাজিরিকে আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করুন। আল্লাহ তাআলা যে সন্তানগুলা কোরআন হাতে নিয়েছে, ওদেরকে আল্লাহ তাআলা সাচ্চা পাক্কা আলেম দ্বীন হিসেবে কবুল আর মঞ্জুর করুক, আমিন। হুজুর দোয়া করে দেন। সবাই ইস্তিগফার করেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين محمد وعلى آله وأصحابه أجمعين। হযরত উলামা হযরতগণ মজলিসে হাজির রয়েছে, উলামায়ে কেরাম, এলাকাবাসী মুহাব্বতের সাথে বৈরী আবহাওয়ার ভেতর দিয়ে মজলিসে হাজিরা দিয়েছে। গোলাম কাটা কাটা কিছু কথা তোমার বান্দাদের কানে পৌঁছে দিয়েছি। ভিক্ষুকের মতন দুইটা হাত কাঙ্গালের মতো তোমার আদালতে কিবরিয়াতি বাড়ায় ধরেছে। জিন্দেগির সব গুনাহের জন্য অনুতপ্ত লজ্জিত হয়ে তোমার কাছে মাপ চাই। ও জাহানের মালিক আল্লাহ, জিন্দেগির সব গুনাহ তুমি মাফ করে দাও আল্লাহ। জেনে না জেনে অন্ধকারে আলোয় গোপনে প্রকাশ্যে যত পাপাচার করেছি ক্ষমা করে দাও। বেপানাহকে পানাহ দাও, বেরুজিকে রুজি দান করো, অশান্তি দূর করে শান্তির ফয়সালা করে দাও। বুড়াদের হযরত আবু বকর বানায় দাও আল্লাহ, যুবকদেরকে খালিদ বিন ওয়ালিদ বানায় দাও। পর্দার আড়ালের মা বোনদের হযরত ফাতেমা খাদিজা বানায় দাও। যে ছেলেগুলা কোরআন হাতে নিয়েছে ওদের আলেমে রব্বানি হাক্কানি করে কবুল মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। ফিলিস্তিনের মজলুমদের জন্য মদদ পাঠায়া দাও, মদদ পাঠায়া দাও। হিন্দুস্তানের মজলুমদের জন্য মদদ পাঠায়া দাও আল্লাহ। রব্বুল আলামিন এই দেশে মিল্লাতকে তুমি রক্ষা করো। আগামী 3 তারিখের গণসমাবেশকে তুমি সফল কবুল মঞ্জুর করো। ইয়া আল্লাহ, হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মুহিবুল্লাহ বাবু নগরী দাওয়াত বরকাতুমকে নেক হায়াত লম্বা করে দাও। আর আকাবির বুজুর্গরা যারা বেঁচে রয়েছে তাদেরকে লম্বা হায়াত দাও। যে সকল আকাবিররা হারায় গেছে আল্লাহ, তাদের দারাজাত বুলন্দ করে দাও রব্বুল আলামিন। কার মা নাই, কার বাবা নাই তুমি জানো। মেহেরবানি করে যাদের পিতামাতা কবরে চলে গেছে তাদের মা বাবার কবর জান্নাতের বাগান বানায় দাও। যাদের আব্বা আম্মা আছে হায়াত বানায় দাও, বেশি বেশি করে খেদমত করতে পারে তৌফিক দান করো আল্লাহ। ইয়া আল্লাহ, জানি না কোন দোকানে কাফনের কাফন রেডি হয়ে গেছে, কোন সপের বাস না জানি পেকে গেছে, কখন জানি মসজিদের কোনার পালকি বাড়ির দুয়ারে দাঁড়ায় যায়। ও আল্লাহ, কবরের পালকি পাঠানোর আগে কামিল মুমিনের দপ্তরের নাম উঠায়া দিও আল্লাহ। ইয়া আল্লাহ, অনেক কিছুই বলার সংক্ষেপ কথা, যত কল্যাণ কল্যাণের দরওয়াজা খুলে দাও। হার কিসমের অকল্যাণ থেকে তুমি হেফাজত করো। মাওলানা ইরশাদুল হক সাহেবের মেহনতকে কবুল মঞ্জুর করে নাও। ইয়া আল্লাহ, তাকে বৃহৎ জায়গার ইন্তজাম করে দাও। স্থায়ী ক্যাম্পাস বড় জায়গায় দাঁড় করায় দাও। জাতীয় পর্যায়ের খেদমত করার তৌফিক দান করো রব্বুল আলামিন। স্নেহের মুনাব্বিকে কবুল মঞ্জুর করে নাও। ইয়া আল্লাহ, আরো যত নওজওয়ানরা এখানে রয়েছে দোয়ার আশা রাখে, দোয়ার হক রাখে, সকলের হকে দোয়া কবুল আর মঞ্জুর করে নাও। সকলের আলো ইয়ালকে ইয়া আল্লাহ নেককার পরহেজগার বানায় দাও আল্লাহ।
সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।